নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। সজনা ডাঁটা দিয়ে বড়ি দিয়ে তরকারি একটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। আমি তো সজনা ডাঁটাকে পরিষ্কার করে কেটে কেটে নিয়েছি, আলু নিয়েছি, বেগুন আর টমেটো কুচি নিয়েছি, আর বড়ি দিয়ে এটা তরকারিটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। আমি প্রথমে কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার তেল দিয়ে দিলাম। এর মধ্যে আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। আলু দিচ্ছি, আলু দিয়ে ভেজে নেব। মশলা লাগছে সর্ষে বাটা এবং জিরে বাটা, আর একটু পাঁচফোড়ন লাগছে, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন নুন লাগছে। আমি রেসিপিটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এখানে আলু তুলে দিয়েছি, ভাজা হচ্ছে। অল্প একটু আমি আলু নাড়ার সময় অল্প একটু ভাজা হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটু অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার বেগুনগুলো দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। এর মধ্যে বেগুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ডাঁটাটা দিয়ে হালকা নেড়ে নেব। বেশি ডাঁটা নাড়লে ঝাল হয়ে যায় বন্ধুরা, বেশি ডাঁটা নাড়বো না আমি। এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি আর ডাঁটা ভালো করে হালকা ভেজে নেব। এখানে বড়ি আছে, এখানে লাল করে আমি কড়াতে ভেজে নিয়েছিলাম অল্প একটু তেল দিয়ে বড়িটাকে। ডালের বড়ি, খাসারির ডাল। এই বড়িটাকে আমি শিলে বেটে আমি ঘরেতে বানিয়েছি বন্ধুরা, নিজের হাতে। আমার টমেটো ডাঁটা নাড়া হয়ে গেছে। আমি এর মধ্যে এবার পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প তেল দিয়ে পাঁচফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে যে আমি জিরে আর সর্ষে বাটা বেটেছিলাম একসঙ্গে মিক্স করে, এইটা দিয়ে দিলাম। বাটাটা দিয়ে একসাথে এটাকে একটু মিশাতে হবে। এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই সব মশলা একসাথে মিশিয়ে দেব। আমার মিশ্রণ হয়ে গেছে। আমি এর মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। আলুটা সেদ্ধ হওয়ার মতন আমি জল দিচ্ছি। এটা একটু বন্ধুরা একটু ঝোলঝোল হবে, খুব শুকনো হবে না। একটু আলুটা সেদ্ধ হয়ে আসলে আমি বড়িগুলো তুলে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে বড়িটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আমার বন্ধুরা, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর বড়িটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। হালকা ঝোল থাকবে, বড়ি দিয়েছি, বড়িটা টেনে নেবে, হালকা ঝোল ঝোল হবে এটা। সজনা ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, খাসারি বড়ি দিয়ে ঝোল আমার বানানো হয়ে গেছে। আমি নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা। সজনা ডাঁটা দিয়ে ঝোল, এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন যারা বন্ধুরা আছেন, দেখে যদি পছন্দ হয়। এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি।